আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদেরকে মাত্র 2টি উপকরণ দিয়ে বাদাম টানা অথবা পিনাট বার তৈরি করে দেখাবো। এই পিনাট বার কিন্তু তৈরি করা খুবই সহজ। একবার বানিয়ে কিন্তু প্রায় 15 দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। প্রথমেই আমি নিয়ে নিলাম চীনা বাদাম, মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ। আর এই চীনা বাদামটাকে 80% মতো ভেজে নিতে হবে, এর থেকে বেশি ভাজা যাবে না। এবার কিন্তু চীনা বাদামটা ভেজে নেওয়া হয়ে গেছে। চীনা বাদামটা আমি চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে উপরে লাল খোসাটা ছাড়িয়ে নিব। একটা স্টিলের প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এবার হাতের সাহায্যে এই লাল খোসাটা ছাড়িয়ে নিতে হবে। একটু হাতের সাহায্যে ডলা দিলেই কিন্তু দেখবেন লাল খোসাটা খুব সহজেই উঠে যাবে। সম্পূর্ণ বাদামের লাল খোসাটা ফেলে দিয়েছি। এরপরে বাদামগুলো একটু ভেঙে নিয়েছিলাম। এবার এই বাদামগুলো একটা পাশে রেখে দিচ্ছি। একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম 1/2 চা চামচ পরিমাণ ঘি। এই ঘিটা প্লেটের সম্পূর্ণ সাইডে ভালো মতো লাগিয়ে দিতে হবে। তবে আপনাদের কাছে যদি ঘি না থাকে আপনারা চাইলে কিন্তু সরিষার তেলও ব্যবহার করতে পারবেন, তবে ঘি দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে। এবার এই প্লেটটা একটা সাইডে রেখে দিলাম। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ চিনি। চিনিটা কিছুক্ষণ জাল দিয়ে গলিয়ে নিব। বাদাম যতটুকু নেবেন চিনিটা কিন্তু ততটুকুই নিতে হবে। কিছুক্ষণ জাল দেওয়ার পরে দেখুন চিনিটা কিন্তু গলতে শুরু করেছে। এবার এই চিনিটা আমি একটু নেড়ে দিচ্ছি। তবে চিনিটা নেড়ে না দিলেও হতো, চিনিটা নেড়ে দেওয়ার কারণে কিন্তু দেখুন দলা বেঁধে গেছে। বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পরে চিনিটা যখন গলে এরকম কালার হয়ে গেছে তখন আমি আগে থেকে যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেই বাদামগুলো দিয়ে দিচ্ছি। আর বাদামগুলো দেওয়ার পরে খুব ভালো মতো নেড়ে মিশিয়ে দিতে হবে। চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে, কোনো মতেই বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু খুব দ্রুত পুড়ে যাবে। আমি চিনি দিয়ে বানাচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু আখের গুড় দিয়েও বানিয়ে নিতে পারবেন। চিনি দিয়ে বানালেও কিন্তু খুব সুন্দর একটা কালার আসে। তো ভালো মতো মেশানো হয়ে গেছে। আমি এবার চুলাটা বন্ধ করে যে প্লেটে আগে থেকে ঘি মেখে নিয়েছিলাম সেই প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু খুব দ্রুত করতে হবে, নইলে কিন্তু এই বাদাম টানাগুলো শক্ত হয়ে যাবে। সম্পূর্ণ বাদাম আমি প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এবার সমান করে দিচ্ছি। এটা কিন্তু অনেক গরম, খুব সাবধানের সাথে করতে হবে। সমান করে একটু পাতলা করে দিচ্ছি। সমান করে দেওয়া হয়ে গেছে। এবার 30 থেকে 40 সেকেন্ড পরে আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আর ছুরিতে আমি সামান্য পরিমাণ ঘি মেখে নিয়েছিলাম, নইলে কিন্তু ছুরির সাথে লেগে যেতে পারে। ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার কিছুক্ষণ অপেক্ষা করব যাতে পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। একটা ছুরির সাহায্যে আমি একটু উঠিয়ে নিচ্ছি। যেহেতু আগে থেকেই ঘি মেখে নিয়েছিলাম তাই এগুলো খুব দ্রুতই কিন্তু প্লেট থেকে উঠানো যাবে। আমি 4 কোণা শেপ করে কেটেছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করেই কেটে নিতে পারেন। তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে। মাত্র 2টি উপকরণ দিয়েই কিন্তু এই বাদাম টানাটা বানিয়ে নিলাম। আশা করছি আপনাদের কাছে এই বাদাম টানার রেসিপিটা খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি একটা প্লেটের মধ্যে সবগুলো নিয়ে নিলাম। আর এই বাদাম টানাটা কিন্তু ছোট বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। আমার এই ভিডিওটি ফলো করে যদি আপনি বাসায় তৈরি করেন, আপনিও কিন্তু খুব পারফেক্টভাবে এই বাদাম টানাটা তৈরি করে নিতে পারবেন। আর এই বাদাম টানাটা যদি একবার বাসায় তৈরি করেন তাহলে কিন্তু আর বাজার থেকে কিনে খেতে মন চাইবে না।